যারা মোটামুটি দক্ষিণ পূর্ব খোলা ফ্ল্যাট চাইছেন এবং টপ ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর নেবেন না, তাদের জন্য কিন্তু আজকের ফ্ল্যাটটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। আজকে যে ফ্ল্যাটটা হবে এটা হচ্ছে একটা G+3 স্টোরেজের বিল্ডিং রয়েছে। এখানে 1 BHK, 2 BHK, 3 BHK 3 ধরনের ফ্ল্যাটের অপশনে অ্যাভেলেবেল রয়েছে এবং দারুণ একটা লোকেশনে। সবার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা প্রপার্টি চ্যানেলের রেগুলার ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও দেখাতে থাকবো। লোকেশন সম্পর্কে বলে দিই, আমি দাঁড়িয়ে আছি রাজা এসসি মল্লিক রোডের ওপর যে পদ্মশ্রী মোড়টা রয়েছে, সেই পদ্মশ্রী মোড়ের কাছে। আরো ভালোভাবে বলতে চাইলে এই লোকেশনে দেখুন আমার রাইট হ্যান্ড সাইডে এখানে পিসি চন্দ্র জুয়েলার্স রয়েছে, একদম আমার রাইট হ্যান্ড সাইডে, এবং তার পাশেই যে তানিস্কের যে শোরুমটা রয়েছে, এই দুটোই হচ্ছে ল্যান্ডমার্ক এই প্রপার্টিতে আসার জন্য। রাজা এসসি মল্লিক রোডের ওপর পদ্মশ্রী মোড়ের কাছে যে এই দুটো সোনার দোকানের শোরুম রয়েছে, এই শোরুমগুলো থেকে এই যে বিল্ডিংটা দেখাবো ডিস্টেন্স হচ্ছে হার্ডলি 400 মিটারের মতো। যদি বাইকে করে আমরা যাই হার্ডলি 2 মিনিটের মতো সময় লাগতে পারে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে যাদবপুরের দিকে, সামনে পদ্মশ্রী মোড় হয়ে। আর একটুখানি সামনের দিক থেকে গেলে আমরা রাইট টার্ন নিলেই আমরা পাটুলিতে পৌঁছে যাব, পাটুলির একদম কাছেই। আর এই প্রপার্টিটাও হচ্ছে অ্যাকচুয়ালি বৈষ্ণবঘাটাতেই পড়ছে। আচ্ছা, এই রাস্তাটা যদি আবার যদি এদিকে সামনের দিকে চলে যাই, এদিকটা চলে যাচ্ছে গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড এবং 6 নম্বর বাস স্ট্যান্ডের দিকে। এই লোকেশনটা থেকে গড়িয়ার 5 নম্বর বা 6 নম্বর বাস স্ট্যান্ড যদি আমরা ড্রাইভ করে যাই, স্ট্রেট রাস্তা, এইখান থেকে সময় লাগবে এটাও 2 মিনিটের মতোই সময় লাগে। এই রাস্তার উপর দিয়ে আপনারা হাওড়া যাওয়ার বাস, নিউ টাউন যাওয়ার বাস, সব ধরনের বাসের অপশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন একটা জমজমাট এরিয়া। বাস ছাড়াও ট্যাক্সি, অটো, ই রিক্সা সব কিছু অ্যাভেলেবেল। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে এই লোকেশন থেকে গড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশন, অথবা আমরা গীতাঞ্জলি মেট্রো স্টেশনে কিন্তু অ্যাক্সেস করতে পারবো বিল্ডিং থেকে, সেটাও খুব কাছাকাছি লোকেশনের মধ্যেই পড়বে। মেট্রো স্টেশন গড়িয়ার যে কবি নজরুল, হার্ডলি এই বিল্ডিংটা থেকে 600 বা 700 মিটার ডিস্টেন্স হবে। একটা ই রিক্সা বিল্ডিং থেকে যদি ধরে নেন 5 থেকে 7 মিনিটের মধ্যে মেট্রো স্টেশন পৌঁছেই যেতে পারেন। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সব কিছু কাছাকাছি, বিল্ডিং থেকে হার্ডলি 2 মিনিটের মধ্যেই পড়বে। এই হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ। যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো অসুবিধা নেই। 3 BHK একটা ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরের ভিডিওটা করেছি। যাদের ফার্স্ট ফ্লোরের রিকোয়ারমেন্ট তারাও কিন্তু কিনে নিতেই পারেন এইখানে প্রপার্টিটা। আচ্ছা, যারা চাইছেন বেসিক্যালি সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট, অনেকের রিকোয়ারমেন্ট থাকে, এটা কিন্তু প্রপার সাউথ ইস্ট ওয়েস্ট 3 সাইড আপনারা ওপেন পাবেন। এছাড়া যাদের 2 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আছে বা 1 BHK ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আছে এই লোকেশনে, তারাও কিন্তু এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। চলুন আর দেরি করবো না, প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। লিফট আসবে 3rd ফ্লোর পর্যন্ত, তারপর একটা ফ্লোর পায়ে হেঁটেই উঠতে হবে। ছাদে বেসিক্যালি দেখুন এদিকে একটা পার্ট রয়েছে এবং এদিকেও আরো একটা পার্ট রয়েছে ছাদে। এখনো রুফ ট্রিটমেন্টের কাজটা পুরোপুরি শুরু হয়নি। ছাদে দেখুন এই হচ্ছে পুরো ছাদের এরিয়াটা, বেশ বড় সাইজের ছাদ আমরা পেয়ে যাচ্ছি। যে কোনো ধরনের গেট টুগেদার কিন্তু আমরা এই ছাদে করে নিতেই পারি। আর অনেকটা হাইট পর্যন্ত ছাদের বাউন্ডারি ওয়ালটা আমরা পেয়ে যাচ্ছি। আশেপাশে এই হচ্ছে এরিয়া, ছাদ থেকে পুরোপুরি রেসিডেন্সিয়াল এরিয়াই আমরা দেখতে পাচ্ছি। স্টেয়ারের কাজটা এখনো কমপ্লিট হয়নি, স্টেয়ারের কাজটা চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। পাশে কিন্তু এখানে রেলিং এর কাজও পুরোপুরি কমপ্লিট করে দেওয়া থাকবে। আর স্টেয়ারটা দেখুন আমরা প্রায় 4.5 ফুটের বেশি চওড়া স্টেয়ার আমরা পেয়ে যাব। আর দেখুন ধীরে ধীরে স্টেয়ার নিচের দিকে নেমে যাচ্ছে আলো বাতাস চলাচলের জন্য। বেসিক্যালি কমন এরিয়ায় আমরা স্টেয়ারের প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখুন জানলার অপশন পেয়ে যাচ্ছি, বেশ বড় জানলা। আর এই জায়গাটাতে যে কমন এরিয়াটা রয়েছে দেখুন, এই কমন এরিয়ার অ্যাড্রেস মোমেন্ট, সিলিং এবং ওয়ালের কন্ডিশন, ওয়াল পুট্টির কাজটা কয়েকদিন আগে কমপ্লিট হয়েছে, এখনো কিছুটা বাকি আছে, ধীরে ধীরে আরো কমপ্লিটের দিকে এগিয়ে যাচ্ছে। দুটো ফ্ল্যাট রয়েছে, সামনের দিকে একটা 3 BHK ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি সেকেন্ড ফ্লোরে। আর আজকে এই ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো যেটা হচ্ছে একদম প্রপার সাউথ ইস্ট ওয়েস্ট 3 সাইড ওপেন আমরা পাবো। তো এই ফ্ল্যাটটা ঢোকার আগে দেখুন এই হচ্ছে লিফটের এরিয়াটা। লিফটের কাজও কিন্তু এখনো বাকি, লিফটের কাজ পুরোপুরি কমপ্লিট করতে কিন্তু কয়েকদিন সময় লাগবে, সবে কাজটা শুরু হচ্ছে। তো চলুন এবার সামনের দিকে ফ্ল্যাটটা দেখাই আপনাদেরকে। আমি যখন প্রপার্টিতে ঢুকছি আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে রয়েছি, আর ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে একটা কলিং বেলের আমরা সেটআপ পেয়ে যাব। তো দরজার কাজও কমপ্লিট থাকবে, এইখানে আপনারা ফ্ল্যাশ ডোর পেয়ে যাবেন। তো ওগুলো রেডি হয়নি এখনো। তো সামনের দিকে যাচ্ছে ধীরে ধীরে, দেখুন সামনের দিকটা হচ্ছে প্রপারলি পুরোপুরি দক্ষিণ দিক। আর ঢোকার ঠিক পরে এই হচ্ছে এখানে ফ্লোরিং এর কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের এখানে কাজ পুরোপুরি করে দেওয়া রয়েছে। 4x2 এর টাইলস রয়েছে প্রত্যেকটা, বেশ ভালো কোয়ালিটির।
টাইলস একদম হোয়াইট বেসের ওপর পুরোপুরি রেডি। ঢুকে বাঁদিকে এদিকে একটা বেডরুম থাকছে, এটা হচ্ছে মোটামুটি মাস্টার বেডরুম বলা চলে। আর একটুখানি সামনের দিকে ভেতর দিকে গেলে এটা হচ্ছে লিভিং এরিয়া বেসিক্যালি পড়ছে। এদিকটা পুরো পূর্ব দিকে আমরা ওপেন পাবো, এই হচ্ছে লিভিং এরিয়া। এবং লিভিং এরিয়া ঠিক অপোজিট দিকে এই জায়গাটা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া পড়ছে। এই স্পেসটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। সামনে এখানে হচ্ছে কিচেন, এখানে একটা বেডরুম, কমন টয়লেট, এবং এদিকে হচ্ছে আরো একটা বেডরুম, ব্যালকনি। এই হচ্ছে মোটামুটি জিস্ট ছিল প্রপার্টিটার। এবার একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। সামনের দিকের ওই দরজাটা দিয়ে আমি প্রপার্টিতে ঢুকেছি, দেখুন একদম সামনে লিফট রয়েছে, তার ঠিক অপোজিটেই ছিল দরজা। এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি প্রপার্টিতে। ঢোকার পরে এখানে একটা এক্সট্রা স্পেস রয়েছে। এই যে স্পেসটা আপনারা দেখছেন, এইখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট চওড়া আপনারা পেয়ে যাবেন। এবং ওই দিকের ওই যে ওয়ালটা রয়েছে, ওই ওয়াল থেকে আমি এতদূর পর্যন্তই বলছি, এটাও হচ্ছে 8 ফুট। 8 বাই 8 এই হচ্ছে স্পেসটা দরজা দিয়ে ঢোকার পরে। এটা বেসিক্যালি নর্থ ইস্ট কর্নার পড়ছে। তো এই জায়গাটা আপনারা ঠাকুরের সিংহাসন রাখতেই পারেন, যেহেতু স্পেসটা এখানে আপনারা অনেকটাই পেয়ে যাবেন। এবং এখানকার দেখুন ওয়াল এবং সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। একদম উপরে ওই জায়গাটা দেখছেন যে একটা এখনো কাজ হয়নি, ওটা এমসিবি বসবে, তারপরেই ওখানে প্লাস্টারের বাকি কাজটা করা হবে। দরজা দিয়ে ঢুকেই পাশে এইখানে আমরা একটা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাচ্ছি। ঠাকুরের সিংহাসন রাখার জন্য দেখুন এখানে এক্সট্রা করে একটা ছোট কভার স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। যদি মনে করেন কাস্টমাইজ করে ঠাকুরের সিংহাসন বানিয়ে এখানে আপনারা রাখবেন, সেটা কিন্তু আপনারা রাখতেই পারেন। তো এই ছিল দরজা দিয়ে ঢুকেই সামনের যে স্পেসটা, এটা হচ্ছে 8 বাই 8 টোটাল স্পেস মেজারমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে যে মাস্টার বেডরুমটা আছে এটা আমি একদম সবার শেষে দেখাবো। তার আগে দেখুন এই দরজা দিয়ে ঢুকলাম, ঢোকার পরে এই জায়গাটা এখানে একটা বেসিন সেটআপ আপনারা পাবেন। এবং এই বেসিন সেটআপের ঠিক ব্যাক এন্ডে যে টাইলসের কাজটা, খুব সুন্দর স্টোন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, এবং কালারটাও কিন্তু বেশ ইউনিক ক্যাটাগরির। তো এই যে টাইলসের কাজটা, এটা কিন্তু আমি একদম ফ্লোর হাইট থেকে পেয়ে যাচ্ছি অনেকটা হাইট পর্যন্ত। এটা মোটামুটি 6 ফুট হাইট রয়েছে, সেটা একদম বলাই যায়। এই হচ্ছে টাইলসের কন্ডিশনটা। তো এবার আরেকটুখানি ভেতর দিকে গিয়েছিলাম। ভেতর দিকে এসে রাইট হ্যান্ড সাইডে এটা পড়ছে ডাইনিং এরিয়া দেখাবো। তার আগে দেখুন এই জায়গাটা, এটা হচ্ছে পুরোপুরি লিভিং এরিয়া পড়ছে। পূর্ব দিকে খুব সুন্দর একটা বেশ বড় ফ্রেঞ্চ উইন্ডো থাকছে। তো লিভিং এরিয়ার সাইজটা আগে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়াল থেকে একদম ওদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট লম্বা আপনারা পাবেন। এবং সামনের দিকে ফ্রেঞ্চ উইন্ডো যেখান থেকে স্টার্ট হচ্ছে, ওইখান থেকে একদম এই বর্ডার লাইন এতদূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। 8 বাই 11 এটা হচ্ছে বেসিক্যালি পুরো সিটিং এরিয়া। সামনে দেখুন এখানে টিভি ক্যাবিনেটের জন্য একটা পয়েন্টও দেওয়া রয়েছে। ইলেকট্রিক্যাল আদার সুইচ বোর্ডের জন্য এখানে একটা সুইচ বোর্ড পেয়ে যাচ্ছেন। এবং পূর্ব দিকটা পুরোটাই ওপেন। যদি আপনারা সোফা রাখতে চান, ডেফিনেটলি রাখবেন প্রপার্টিতে, তো সামনের এই স্পেসটা পুরো সোফা আপনারা রাখতে পারেন, কর্নার সোফাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইখানটা হচ্ছে টিভি ক্যাবিনেট ইনস্টল হবে। সামনে ছোট একটা টেবিল সেটআপ রাখতে পারলে কিন্তু জিনিসটা আরো অ্যাট্রাকটিভ পজিশনে আসবে, সেটা বলাই যায়। এখানকার সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে বেসিক্যালি সিলিং এর কন্ডিশন রয়েছে, একদম টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। পূর্ব দিকের জানলা থেকে একবার ভিউটা আপনাদেরকে দেখাই। পূর্ব দিকে বেসিক্যালি স্লাইডিং জানলা থাকবে, 3টে চ্যানেলের স্লাইডিং জানলা আমরা এখানে পেয়ে যাবো। এটা বেসিক্যালি বক্স জানলা রয়েছে। যাদের গাছের শখ আছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনারা গাছ দিয়েও কভার আপ করে নিতে পারেন। গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। পূর্ব দিকটা এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। আর নিচে হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা প্রপার্টিতে এসেছি, অর্থাৎ পূর্ব দিকটা যে ওপেন পাবেন লাইফ টাইম, সেটা কিন্তু বলাই যায় একদম নিঃসন্দেহে। এইটাই হচ্ছে বেসিক্যালি সিটিং এরিয়াটা আপনারা দেখবেন। ফ্লোরিং এর কোনো চেঞ্জেস নেই এই জায়গাটাতে। সিটিং এরিয়া থেকে যখন সামনের দিকে তাকাচ্ছে, দেখুন বেসিক্যালি ওই যে দরজাটা, ওটা হচ্ছে কিচেনে যাওয়ার জায়গা। বেশ বড় কিচেন অ্যাকচুয়ালি রয়েছে। আর দেখুন এটা হচ্ছে ডাইনিং এরিয়া, কিচেনের ঠিক সামনেই এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসের জায়গাটা এক্স্যাক্টলি কতটা আছে সেটা আপনাদেরকে একবার বলে দিই। ওই যে ওয়ালটা দেখছেন, একদম কিচেনের যে ওয়ালটা রয়েছে, ওইখান থেকে একদম এই মিডিল পোর্শন পর্যন্ত এইটা হচ্ছে টোটাল 10 ফুট। এবং চওড়া বলে দিই, এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। টোটাল 10 বাই 9 এই যে হচ্ছে ডাইনিং এরিয়ার সাইজ আপনারা দেখলেন। তো অনেকটা স্পেসিয়াস। আপনারা এখানে কিন্তু 6 চেয়ার ডাইনিং টেবিল খুব সহজেই বসাতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে একটা আমরা সুইচ বোর্ডের অপশন পাবো। আর ডাইনিং এরিয়াটা দেখালাম, এটা ছিল ডাইনিং এরিয়া। এর পাশে এটা ছিল সিটিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। পূর্ব দিকটা পুরো ওপেন। সামনের দিকে ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে যদি মনে করেন এখানে কোনো ঠাকুরের সিংহাসন রাখবেন, সেটা ডেফিনেটলি রাখতেই পারেন। 8 বাই 8 হচ্ছে এই জায়গাটার স্পেস। আর এইখানে একটা বেসিন সেটআপ থাকছে। তো এই হচ্ছে টোটাল ফ্ল্যাটের বেসিক্যালি বেডরুম গুলো ছাড়া বাকি যে এরিয়াটা, সেটা আপনারা দেখলেন।
কিচেন এরিয়াগুলো টয়লেটগুলো এখনো দেখানো বাকি আছে। তো সবার প্রথমে আমি কিচেনটাতে চলে যাচ্ছি। যখন কিচেনে আমি যাচ্ছি, আমি পশ্চিম দিকে মুখ করে কিচেনের দিকে ঢুকছি। ঢোকার সময় কিচেনে এইখানেও দরজা আপনারা লাগানো কভার পেয়েই যাবেন, যেহেতু কিছুটা কাজ বাকি আছে, এই জায়গাগুলোই বাকি রয়েছে কাজটা। তো এই হচ্ছে টোটাল কিচেনের ফ্লোরিং এর কন্ডিশন। দেখুন সেম ফ্লোর টাইলস এখানেও আমরা পেয়ে যাচ্ছি। কিচেনের সাইজটাকে বলে দিই, সামনে ওই যে ওয়ালটা রয়েছে, ওই ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট লম্বা, অনেকটাই। এবং চওড়াটা এবার বলে দিই, কিচেনের যে ওই ওয়ালটা দেখছেন, ওই ওয়াল থেকে একদম কিচেনের এত দূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। 9 বাই 6 হচ্ছে কিচেনের সাইজ। কিচেনে ঢুকলাম তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্লোরিং এর কন্ডিশন, সেম ফ্লোর টাইলস এখানে ইউজ হয়েছে। সামনের দিকে একটা স্ট্রেট আমরা একটা কিচেন স্ল্যাব দেখতে পাচ্ছি, এন্ডে থাকবে সিঙ্কের অপশনটা। আরো রাখাতে চাইলে তার জন্য এখানে ইলেকট্রিক পয়েন্ট তো পেয়েই যাবেন। আচ্ছা, ফ্রিজ রাখতে চাইলে ডেফিনেটলি ফ্রিজ রাখবেন। এই জায়গাটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এইখানে ইলেকট্রিক পয়েন্টের জন্য আপনারা সুইচ বোর্ড পেয়ে যাবেন, ফ্রিজের যে ইলেকট্রিক কানেকশন নেবেন। কিচেনের যে ওয়াল টাইলস রয়েছে, দেখুন এই হচ্ছে ওয়াল টাইলস এর কন্ডিশন। এখানেও কিন্তু স্টোন টাইপের ওয়াল টাইলস ইউজ হচ্ছে, খুব সুন্দর আনইভেন সারফেসের একদম দুর্ধর্ষ কালার কম্বিনেশনের একটা ওয়াল টাইলস। দেখলে একটা সফিস্টিকেটেড ডিজাইন যে ক্যারি করছে সেটা কিন্তু খুব সহজেই বলা যায়। এই হচ্ছে মোটামুটি কিচেন টাইলস এর কন্ডিশন। আচ্ছা, কিচেনে সামনের দিকে যে জানলাটা দেখছেন, এটা বেসিক্যালি স্লাইডিং থাকবে, এটা পশ্চিম দিক পড়ছে। এবং এর ঠিক ওপরে দেখুন চিমনি লাগাবার জন্য একটা হোলের অপশন আমরা পেয়ে যাচ্ছে। কিচেন যে স্ল্যাবটা রয়েছে, এটা খুব সুন্দর স্ল্যাব, একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি হয়েছে। এখানে সিঙ্কের অপশন আপনারা পেয়েই যাবেন। আর কিচেন সিঙ্কের ঠিক নিচে থেকে শুরু করে একদম লম্বা পুরো কিচেন স্ল্যাব যেটা রয়েছে, এই নিচেটা অনেকটা স্টোরেজ ইউনিটও কিন্তু অ্যাভেলেবেল থাকছে, মাল্টিপারপাস ইউজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই হচ্ছে পুরোপুরি কিচেনের স্পেসটা আপনাদেরকে দেখালাম। 9 বাই 6 টোটাল কিচেন সাইজ ছিল। এই হচ্ছে কিচেনের পুরো সিলিং এবং ওয়ালের কন্ডিশন। কিচেন থেকে যখন আমি বাইরের দিকে তাকাবো, একদম বেরিয়েই বাঁদিকে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, সামনের ওদিকটা হচ্ছে পুরোটাই লিভিং এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। 3টে বেডরুম দেখানো বাকি রয়েছে, তো আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। আমি যখন প্রথমে সামনের দিকে যাচ্ছি, দেখুন এদিকে একটা বেডরুম রয়েছে, দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। এদিকে একটা বেডরুম রয়েছে, বেসিক্যালি এটা পুরোপুরি দক্ষিণ খোলা বেডরুম পাবো। সামনে হচ্ছে কমন টয়লেটটা। আগে কমন টয়লেটটা দেখিয়ে দিই, তারপর বেডরুমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কমন টয়লেটে যখন যাচ্ছি, আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি কমন টয়লেটে। কমন টয়লেটের ফ্লোরিং দেখুন, অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এখানে আমরা পেয়ে যাচ্ছি। বেশ স্ট্যান্ডার্ড সাইজের কমন টয়লেট রয়েছে। একদম ওইখান থেকে একদম সামনের স্টার্টিং পর্যন্ত এতদূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, এবং যে চওড়াটা হয়েছে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত 4 ফুট। 8 বাই 4 এই হচ্ছে টয়লেটের সাইজ। ঢুকেই বাঁ দিকে এখানে একটা ছোট্ট বেসিনের সেট আপ আমরা পেয়ে যাব। আর একটুখানি সামনের দিকে দেখুন, এই হচ্ছে শাওয়ার এরিয়া থাকছে, একদম এন্ডে ওইখানে হচ্ছে গিজারের পয়েন্ট। তার ঠিক পাশে এখানে একটা লুপার অপশন থাকছে, এক্সস্টেড ফ্যানের জন্য ওখানে একটা হোলের অপশন থাকছে, হ্যাঙ্গিং কমোড আপনারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে টয়লেটের মেন জিস্ট এরিয়া। আর একটা সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ জিনিস এখানকার ওয়াল টাইলস এর কন্ডিশন। প্রত্যেকটা জায়গাতেই এই ফ্ল্যাটে ওয়াল টাইলস কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সিলেক্ট করা হয়েছে, সেটা কিন্তু বলাই যায়। এই হচ্ছে ওয়াল টাইলস এর কন্ডিশন, দেখুন আপনারা খুব সুন্দর ওয়াল টাইলস পুরো টয়লেট এরিয়াটাকেই একদম কভার করে রেখেছে। এবং ওয়াল টাইলসটা হচ্ছে বেশ হাইট পর্যন্ত। এখানকার সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। টয়লেট থেকে বেরিয়ে আসলাম, চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়ার যে স্পেসটা ছিল সেখানে। এবার আমি আপনাদেরকে দুটো বেডরুম দেখাবো। সবার প্রথমে দেখাই এই বেডরুমটা, এটা হচ্ছে বেসিক্যালি দক্ষিণ পূর্ব দিকের বেডরুম। সামনের দিকে যখন যাচ্ছি, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে এই বেডরুমটাতে ঢুকছি। ঢোকার ঠিক পরেই দেখুন সামনে ওইখানে একটা বেশ বড় জানলা থাকছে, ফ্রেঞ্চ উইন্ডো টাইপের, ওটাও পূর্ব দিক পড়ছে। তারপরে দেখুন একটা আলমারি রাখার জায়গা, এর পাশে একটা ব্যালকনি রয়েছে, যেটা হচ্ছে দক্ষিণ দিকে ব্যালকনি এবং রোড ফেসিং ব্যালকনি পাবো আমরা। আর এই বেডরুমের ফ্লোর টাইলস এর কন্ডিশনটা দেখুন। এইখানে ফ্লোর টাইলস কিন্তু একটু অফ হোয়াইট বা ক্রিম কালার ইউজ হয়েছে, এটা একটু ডিফারেন্ট টাইপের ফ্লোর টাইলস আমরা এখানে পাবো। সাইজটা বলে দিই, তারপর বাকি জিনিসগুলো আপনার সাথে শেয়ার করছি। ব্যালকনিতে যাওয়ার যে দরজাটা রয়েছে, ওইখান থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং সামনে পূর্ব দিকের ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 12 এইটা হচ্ছে এই বেডরুমের সাইজ। প্রথম যে বেডরুমটা আমরা দেখছি, সেই প্রথম বেডরুমের সাইজ। আর একটা বড় বিএসপি হচ্ছে, দেখুন এখানে একটা আলমারি রাখার আমরা জায়গা পেয়ে যাচ্ছি। 2 পাল্লার আলমারি এখানে খুব সহজেই আপনারা রাখতে পারেন, বা মনে করলে কাস্টমাইজ ভাবে আপনারা কভার এরিয়াও করে নিতে পারেন। 10 বাই 12 সাইজের বেডরুমে একটা আলমারি রাখার জায়গা
জায়গা, এটা কিন্তু বিশাল একটা পজিটিভ জিনিস। সামনের দিকে দেখুন এখানে পুরো গ্রিলের কাজ কমপ্লিট, বক্স জানলা রয়েছে এবং এই যে জায়গাটা দেখছেন এখানে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা পাবো। এখানেও যদি গাছ লাগাতে চান সেটা কিন্তু রাখতেই পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। আর দেখুন একটা কর্নার থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই দরজাটা দিয়ে বেসিক্যালি আমি ঢুকেছি এই বেডরুমে। এখানকার দেখুন এই হচ্ছে সিলিং এর কন্ডিশন এবং ওয়ালের কন্ডিশন এবং ফ্লোরের কন্ডিশন আপনাদেরকে আগেই দেখিয়েছি। একবার ব্যালকনিতে নিয়ে যাই আপনাদেরকে। দেখুন যখন ব্যালকনিতে যাচ্ছি আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, ব্যালকনির দরজাটা এখনো রেডি হয়নি, কিন্তু ব্যালকনিটা দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনি। এই যে ব্যালকনিটা রয়েছে একদম ওইখান থেকে এত দূর পর্যন্ত, এইটা হচ্ছে টোটাল 4 ফুট পাবেন আপনারা। আর এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, 6x4 ব্যালকনি থাকছে। আর ব্যালকনিটা দক্ষিণ দিকে পড়ছে পুরো, আপনাদেরকে বললাম দেখুন রোদ এসে পড়েছে। আর এই হচ্ছে ব্যালকনিতে দাঁড়ালেই সামনে এই রাস্তাটা দিয়ে আসতে হবে, অর্থাৎ ব্যালকনি থেকে মেন রোডের ভিউ আপনারা পাবেন, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আর এই ব্যালকনিটা এখনো কভার করা হয়নি, গ্রিল দিয়ে আপনারা কভার আপও পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কাস্টমাইজ করে নিতে চাইলে তো ডেফিনেটলি পারেন। আর এই ব্যালকনি থেকে দেখুন আশেপাশের এরিয়াটা পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি সামনেও বেশ বড় বড় ফ্ল্যাট উঠেছে, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যা হয় আর কি। তো ব্যালকনি থেকে যখন আমি এই বেডরুমটার দিকে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। এই বেডরুমে আপনারা কিন্তু এই কর্নারটাতে খাট যেরকম ভাবে খুঁজে পাঠতে পারেন, কোনো অসুবিধা হবে না, এদিকে ওদিকেও পাঠতে পারেন বা এদিকে এদিকেও পাঠতে পারেন, সেরকম ভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। এক্সট্রা করে এসির পয়েন্ট কিন্তু এই বেডরুমটাতে থাকছে, এসির পয়েন্ট নিয়ে বা আদার্স ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আশা করছি এই বেডরুমটা বোঝাতে পারলাম। এই বেডরুম থেকে এবার সামনের দিকে চলে যাচ্ছি। বাঁদিকে ছিল কমন টয়লেটটা এবং আমার রাইট হ্যান্ড সাইডে ছিল কিচেন এবং লিভিং ডাইনিং এরিয়াটা। সামনের দিকের বেডরুমটা যাচ্ছি, এই বেডরুমটা যখন যাচ্ছি আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। পশ্চিম দিকে মুখ করে ঢুকলাম, ঢুকে দেখুন সামনে ওখানে একটা আলমারি রাখার জায়গা, পশ্চিম দিকে একটা জানলা, বাঁ দিকে ক্যামেরাটা টার্ন করলে দক্ষিণ দিকে আর একটা জানলা, অর্থাৎ দক্ষিণ পশ্চিম খোলা। দুটো বেডরুম এখনো দেখলাম, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এটার সাইজটাকে বলে দিই, দক্ষিণ দিকের যে জানলাটা দেখছেন ওইখান থেকে একদম এদিকের ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট এবং পশ্চিম দিকের যে ওয়ালটা রয়েছে ওই ওয়াল থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x12 হচ্ছে এই বেডরুমের সাইজ। ফ্লোর টাইলস এক্স্যাক্টলি আগের যে বেডরুমের ফ্লোর টাইলস আমরা দেখেছিলাম 2x2 এর, সেটাই রয়েছে। এক্সট্রা ইউএসপি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা আলমারি রাখার জায়গা বা কাভার্ড এরিয়া, যেটা হচ্ছে পুরো সিলিং পর্যন্ত একদম ফ্লোর থেকে। এখানেও এসির পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না, দুটো বেডরুমে দেখুন এসির পয়েন্ট আমরা দেখতে পেয়ে গেলাম। সামনের দিকে দক্ষিণ দিকের জানলাটা পুরো বক্সগুলোর কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। সেম যে এক্সট্রা ইউটিলিটি স্পেস হিসাবে এই জায়গাটা আপনারা কিন্তু ইউজ করে নিতেই পারেন। এই হচ্ছে মোটামুটি দক্ষিণ দিকে তাকালে বাইরের দিকের ভিউটা পাবো। সামনে ওইখানটা ছিল মেন রোডটা। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখুন এই হচ্ছে দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো ফ্লোর এরিয়াটা। যথেষ্ট বড় সাইজের বেডরুম, 10x12, একটা 3 BHK ফ্ল্যাট পাটুলির লোকেশনে, বেশ ভালো। টিভি ক্যাপল লাগাতে চাইলে কিন্তু দেখুন টিভি ক্যাবিনেটের জন্য এখানে আপনারা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাচ্ছেন। পশ্চিম দিকটা দেখুন, পশ্চিম দিকে বেসিক্যালি জানলা থেকে যদি আমরা বাইরের দিকে তাকাই তাহলে আমরা অন্য বাড়িগুলো দেখাতে পারবো। পশ্চিম দিকে সাজেস কোনো ভিউ কিন্তু নেই। আর নিচের দিকে তাকালে দেখুন এই বিল্ডিং এরই যে বাউন্ডারি ওয়াল সেটা চোখে পড়বে। এই হচ্ছে পশ্চিম দিকের ভিউটা। দুটো বেডরুম আই হোপ আপনারা বুঝে গেছেন। এবার আমি চলে যাব 3 নম্বর বেডরুমে। তার জন্য আবার চলে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এবার আমি চলে যাচ্ছি আর একটুখানি মেন গেটের সামনের দিকে, ওই গেটটা দিয়ে আমি ঢুকেছি, এখান থেকে আমি এবার রাইট টার্ন নেবো। তাহলে আমি চলে যাচ্ছি 3 নম্বর বেডরুমটাতে। তো 3 নম্বর বেডরুমটাতে যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো ফ্লোরিং এর কন্ডিশন। সবচেয়ে ভালো জিনিস ওখানেও দেখুন একটা আলমারি রাখার জায়গা, 3টে বেডরুম আলমারি রাখার জায়গা, পূর্ব দিকে পুরো ফ্রেঞ্চ উইন্ডো, রাইট হ্যান্ড সাইডে এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেটের অপশন আমরা পেয়ে যাচ্ছি। এই বেডরুমটার সাইজটা বলে দিই, সামনে থেকে পূর্ব দিকের ওয়ালটা থেকে একদম এত দূর পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট এবং চওড়াটা বলে দিই ওই ওয়ালটা থেকে এত দূর পর্যন্ত এটা 8.5 ফুট। এটা কিন্তু স্লাইডলি একটু ছোট সাইজের রয়েছে এই বেডরুমটা। তো আপনারা ওয়ার্ক স্টেশন হিসাবে ইউজ করতে পারেন এই বেডরুমটা, বা যদি মনে করেন কিডস রুম হিসেবে ব্যবহার করবেন সেটাও আপনারা করে নিতেই পারেন। এসির পয়েন্ট দেখুন প্রত্যেকটা জায়গাতে এসির পয়েন্ট রয়েছে, 3টে বেডরুমে এসির জায়গা। সামনের দিকে পূর্ব দিকে এই ধরনের ভিউ থাকবে, অর্থাৎ দুটো বেডরুম পুরো পূর্ব দিক ফেসিং পাচ্ছি আমরা, দুটো বেডরুম উপর আবার অন্যদিকে আমরা দক্ষিণ দিক ফেসিং পেয়ে যাচ্ছি। সামনের দিকে এই দরজাটা দিয়ে ঢুকেছি,
ঢোকার পরে এই হচ্ছে পুরো ফ্লোরিং এর কন্ডিশন, ওয়াল এবং সিলিং এর কাজ একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। একদম বলা যেতে পারে খুব তাড়াতাড়ি এটা রেডি টু মুভে পরিণত হয়েই যাবে। সামনের দিকে যখন যাচ্ছে আমি টয়লেটের দিকে মুখ করে যাচ্ছি, এবং টয়লেটের দিকে যখন মুখ করে যাচ্ছি আমি দক্ষিণ দিকে মুখ করে রয়েছি। এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। টয়লেটের ফ্লোরিং এর কাজটা এখনো কমপ্লিট হয়নি। এখানে ওয়াল টাইলস এর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ওয়াল টাইলস এর কাজ, এবং ঢুকেই সামনে এখানে একটা বেসিনের অপশন তো থাকছেই। তারপরে এই হচ্ছে শাওয়ার এরিয়া, অ্যাটাচ টয়লেটেও আমরা শাওয়ার এরিয়া পাচ্ছি, এবং অ্যাটাচ টয়লেটও আমরা বেসিন অপশন পেয়ে যাচ্ছি। ফ্লোরিংটা এখনো হয়নি, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সামনের দিকে এখানে হ্যাঙ্গিং কমোড আপনারা ইনস্টল পেয়ে যাবেন। সামনের দিকে এই হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে একটা লোফারের অপশন, এবং ওপরে এক্সস্ট ফ্যান লাগানোর জন্য একটা হোলের অপশন আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা ছিল সেইটার ভিডিও টুরটা। অর্থাৎ প্রত্যেকটা বেডরুমে এসির পয়েন্ট, প্রত্যেকটা বেডরুম এক্সট্রা করে কভার্ড এরিয়া, এবং দুটো বেডরুম হচ্ছে পুরোপুরি দক্ষিণ দিক, এবং একটা বেডরুম তার মধ্যে দক্ষিণ পূর্ব দিক খোলা। এই ছিল টোটাল প্রপার্টির ভিডিওটা আজকে। সামনের দিকে দেখুন, এটা হচ্ছিল বেসিক্যালি লিভিং এরিয়াটা সামনে। এটা হচ্ছে সামনের দিকে ডান দিকে ক্যামেরাটা করলে ডাইনিং এরিয়া, কিচেন, দুদিকে দুটো বেডরুম, সামনে হচ্ছে কমন টয়লেট, এবং আরেকটুখানি পিছনের দিকে তাকালে মেন দরজা, তার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এদিকে একটা পূর্ব দিক খোলা বেডরুম। ঠাকুর ঘর করতে চাইলে এই হচ্ছে জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এই হচ্ছে করিডোর এরিয়াটাতে চলে আসলাম। সামনের এই ফ্ল্যাটটা আনসোল্ড আছে, এর জন্য ফোন করে নিতে পারেন। 1200 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও ছিল একটা, এবং এটা আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন, এটা কিন্তু টপ ফ্লোর নয়, গ্রাউন্ড ফ্লোর নয়, এটা ছিল সেকেন্ড ফ্লোরে। এখন অ্যাভেলেবেল রয়েছে। দক্ষিণ দিক পূর্ব দিক তো পুরোটা আপনারা খোলা পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এটা পশ্চিম দিকও আপনারা ওপেন পেয়ে যাবেন। লিভিং ডাইনিং এরিয়া পুরোটাই সেপারেট থাকছে, ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে পূর্ব দিকে খুব সুন্দর আলো বাতাস খেলবে বেডরুমগুলোতে, অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং ডাইনিং এরিয়াতে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এটার প্রাইসিং সম্পর্কে বলে দেবো, তার আগে আরেকটা জিনিস বলে দিই। এই ফ্লোরেতেই একটা কিন্তু 1100 স্কোয়ার ফিটের 3 বিএইচকেরও ভিডিও আমি আনবো খুব তাড়াতাড়ি। এখনো পর্যন্ত ওই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল রয়েছে। যারা একটু ছোট সাইজের 3 বিএইচকে চাইছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। আর যারা পাটুলির এই লোকেশনে 1 বিএইচকে বা 2 বিএইচকে চাইছেন, এই প্রপার্টিতে কিন্তু 1 বিএইচকে বা 2 বিএইচকে অ্যাভেলেবেল রয়েছে। 1 বিএইচকে এবং 2 বিএইচকে গুলো রয়েছে থার্ড ফ্লোর, অর্থাৎ যেটা হচ্ছে টপ ফ্লোর। লিফট অ্যাভেলেবেল রয়েছে, সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। কেয়ারটেকার জন্য আলাদা করে থাকার ব্যবস্থা তো থাকবেই। এটা টোটাল কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে, কর্পোরেশনের জল এবং সিএসসির ইলেকট্রিক কানেকশন আপনারা এই প্রপার্টিটাতে পেয়েই যাবেন। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, স্কুল, কলেজ, হসপিটাল, বাজার সবকিছু কাছাকাছি রয়েছে। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। যেদিন সাইট ভিজিট করতে চান চেষ্টা করবেন একটা দিন আগে একটু ইনফরমেশনটা শেয়ার করে দেওয়ার, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হবে। প্রাইসিং বলে দিই, এই যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন টোটাল প্রাইস রয়েছে পার স্কোয়ার ফিট পিছু 6200 টাকা করে, অর্থাৎ 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দাম পড়ছে 74,40,000 টাকা। এই হচ্ছে প্রাইসিং ডিটেলস। কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, 4 হুইলার কভার কার পার্কিং এর দাম পড়ছে 6 লাখ টাকা। 2 হুইলারের জন্য কিন্তু সাচাস কোনো চার্জেস নেই। এই ছিল আজকের প্রপার্টির ভিডিও টুকটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকেন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন প্রপার্টির ভিডিও জুড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।